নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকে ছিল 30শে ডিসেম্বর 2024 আর আজ ছিল আমাদের কলেজের রিইউনিয়ন প্রোগ্রাম। তো আমি সেখানেই যাব বলে রেডি হয়ে গিয়েছি। এখন বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে। আর আনফর্চুনেটলি আমাদের তিনজনের ড্রেস আজকে সেম হয়ে গেছে। ড্রেস তো না, জ্যাকেটটা সেম হয়ে গেছে। এখন আমরা বসে আছি বাসের জন্য, আর আমাদের আরেক বান্ধবী আসবে ওর জন্য। বান্ধবী চলে আসলো কিন্তু বাস এখনও আসলো না। তো আমরা আধ ঘন্টা বসে থাকার পর অবশেষে একটা বাস আসলো, আর বাসে আমরা উঠে পড়লাম। আর বাসটা ছিল প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর বাস থেকে নেমে আমরা উঠে পড়লাম একটা টোটোতে। টোটো করে যেতে হবে আমাদের কলেজে। ওই যে আমাদের কলেজ, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা সবাই গল্প করতে করতে আমাদের কলেজে যাচ্ছি। আর আমরা যখন কলেজে যেতাম তখন এই রাস্তাটার অবস্থা খুব খারাপ ছিল, ভাঙাচুরো ছিল। এখন আমরা কলেজ থেকে বেরিয়ে এসে গেছি, আর এখন রাস্তাটা খুব সুন্দর হয়েছে। তো টোটো থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি কলেজের ভেতরে। তারপরে ওখানটা রেজিস্ট্রেশন করতে হবে। লাঞ্চের জন্য আমাদের একটা টোকন দেওয়া হলো। সেই টোকনটা নিয়ে আমরা এখন যাচ্ছিলাম আমাদের ডিপার্টমেন্টে। অনেকজন বান্ধবী আমরা যাওয়ার আগেই চলে এসেছিলো আমাদের ডিপার্টমেন্টের ওরা। এখন যাচ্ছিলাম আমাদের ডিপার্টমেন্টের স্যারদের সাথে দেখা করার জন্য। আর আমাদের ডিপার্টমেন্টে যেতে হলে ওটা হচ্ছে 2nd ফ্লোরে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি আর চলে আসলাম আমাদের ডিপার্টমেন্টে। আমাদের কলেজে ন্যাক আসবে, তার জন্য আমাদের কলেজটাকে সুন্দর করে সাজানো হচ্ছে, আর আমাদের ডিপার্টমেন্টটাকেও সুন্দর করে সাজানো হচ্ছে। তাই একটু অগোছালোভাবে রয়েছে আমাদের ডিপার্টমেন্টটা। তো আমরা সবাই এখন বসে একটু গল্প করছিলাম। তারপর আমাদের বাকি বান্ধবীরা চলে এসেছে, তাই ওরা ফোন করলো নিচে আসার জন্য। তো আমরা সবাই এখানে চলে আসলাম। আর অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে। বেশ একটা গল্পের ঝুড়ি নিয়ে আমরা বসে পড়েছি গল্প করার জন্য। তারপর আমাদের মনে পড়লো যে আমাদের প্রোগ্রাম হলে যেতে হবে। তো সেখানে যাওয়ার আগে বাকি যারা এসেছিলো তারা তো স্যারদের সাথে দেখা করেনি, তার জন্য আমরা এখন যাচ্ছিলাম আবার ওপরে স্যারদের সাথে দেখা করার জন্য। তারপর স্যার বললো যে আমার লাইব্রেরিটাকে সুন্দরভাবে রেনোভেশন করা হয়েছে। স্যার বললো, তাই আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের লাইব্রেরিতে। তারপর লাইব্রেরিটাকে একটু দেখে তারপর আমরা চলে আসলাম প্রোগ্রাম হলে, যেখানটা প্রোগ্রাম হচ্ছিল। গিয়ে দেখি প্রোগ্রাম হচ্ছে অলরেডি, আর আমাদের প্রিন্সিপাল স্যার বক্তব্য দিচ্ছিল। তো আমরা সেটাই এখন শুনছিলাম। প্রোগ্রাম দেখার পাশাপাশি স্যার আমাদের অনেকগুলো সিগনেচার করার জন্য শিট দিয়ে গিয়েছিল। তো আমরা সবাই সিগনেচারগুলো করছিলাম আর প্রোগ্রাম দেখছিলাম। আর তোমরাও দেখতে থাকো আমরা কী কী প্রোগ্রাম দেখলাম না দেখলাম। আমাদের প্রোগ্রাম দেখা এখন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে এসেছি একটু ফটো ওঠার জন্য। সেটা তোমরা এক ঝলকে দেখে নাও যে আমরা ফটো ওঠার সময় সবসময় কীরকম করি। এই যে পাবলিক অলরেডি দাঁড়িয়ে আছে ফটো ওঠার জন্য, আর এরা ঝগড়া করছে। তারপর আমরা গিয়েছিলাম খাবারের ওখানটায়, বললো যে আধ ঘন্টা দেরি হবে। তারপর স্যার বলেছিল যে একটু স্যারের সাথে দেখা করতে আসার জন্য। তো আমরা চলে আসলাম সবাই স্যারের সাথে দেখা করতে আসার জন্য। এখানটায় এসে আমি একটুখানি ভিডিও করে নিলাম। মানে সবাই এখানটা একটু ফটো করছিল, তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছিল। তো আমাদের সবসময় কলেজে আসলে বাড়ি যেতে যেতে 6টা 7টা বেজে যায়। আর এখানটা সবাই বসে আছি, আমরা সবাই গল্প করছি।
এখন আমরা সবাই চলে যাচ্ছি খাবারের ওখানটায়। তো চলে আসলাম আমরা ক্যান্টিনে। তো ক্যান্টিনে তো খাওয়া ছিল না, মানে অনেকে ক্যান্টিনে খাচ্ছিল ভেতরে, আর এখানটায় বাইরে দুটো টেবিল রাখা হয়েছিল, এখানে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। প্রথমে দিয়ে দিল আলু ভাজি, তারপর ভাত, ডাল, মাংস আর চাটনি, এগুলোই ছিল আজকের মেনু। খুব টেস্টি হয়েছিল রান্নাগুলো। আমার তো সবথেকে বেশি ভালো লেগেছে ডাল আর আলু ভাজিটা। তো সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যখন আগে কলেজে আসতাম তখন আমরা সবার প্রথমে কলেজে ঢুকতাম সেই 10টার সময়, আর বাড়ি যেতাম 4:30টার সময় বেরোতাম কলেজ থেকে, আর বাড়ি আসতে আসতে আমাদের 6টাই বেজে যেত, প্রায় 5টা 5:30 6টা বেজেই যেত। তো সেই দিনগুলোকে খুব মিস করি এখন। একটাই টোটো ছিল ওখানটায় দাঁড়িয়ে, তো বাকিরা ওই টোটোটাতে চলে গেল, আর আমরা 6জন ছিলাম। তারপর এই টোটোটা আসলো, এখন আমরা এই টোটোটাতে 6জন উঠে পড়লাম। আজকে বেশ ভালোই কুয়াশা পড়ছিল, আমাদের বেশ সবাই ঠান্ডা লাগছিল, আর আমরা সবাই এখন অনেক গল্প করছি, কারণ কলেজের দিনগুলো খুব মিস করি এখন। তো আবার কবে আসবো কলেজে ঠিক জানি না, আর কবে সবার সাথে দেখা হবে তাও ঠিক নেই। তো আমার এক বান্ধবী শর্মিষ্ঠা, ও বললো ও নাকি চুড়িদার কিনবে, চুড়িপট্টিতে চলে আসলাম আমরা। ধূপগুড়ির চুড়িপট্টি, সেটা তোমরা সবাই হয়তো নাম শুনেই থাকবে যারা ধূপগুড়ির আশেপাশে থাকো। তো একটা চুড়িদার কিনে নিল, মানে 3 পিস টাইপের যেগুলো হয়, তো ওগুলো কিনে নিল। আমারও বেশ একটা পছন্দ হলো কুর্তি, তো আমিও একটা কুর্তি কিনে নিলাম। সেখানে আর কোনো ভিডিও করা হয়েই ওঠেনি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছিল, তার জন্য। তার বাসেও কোনো ভিডিও করা হয়নি, কারণ বাসটা প্রচণ্ড ভিড় ছিল। তো এখন আমরা বাড়ি যাই। তোমাদের যদি আমার ভিডিওর কোনো পার্ট ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে।